আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং যে উপকরণগুলো আমি যেভাবে ব্যবহার করেছি, এভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো সবাই বন্ধু এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন। তো আমি চলে যাচ্ছি রান্নাতে। এখানে আমি একটি হাঁসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার প্রায় 1 কেজি হাঁসের মাংস আছে। এরপরে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট। মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, যার ভিতরে আছে শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং আরও মশলা নিয়েছি। এখানে আমি জিরা, দারুচিনি, লবঙ্গ, যেগুলোকে আমি শুকনো খোলায় তেলে ভালো করে ভেজে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ তেল এবং নিয়েছি আমি 2 কাপ নারকেল কুড়া। তো বন্ধুরা, প্রথমে আমি নারকেলটা থেকে দুধ বের করে নিব। তার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটা থেকে আমি দুধ বের করে নিব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই হাঁসের মাংস রান্না করার জন্য দুধটাই ব্যবহার করবেন। এখানে আমার 2 কাপ পরিমাপ দুধ হয়েছে। এখানে চুলা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, যার ভিতরে আছে গোটা শুকনো মরিচ, 2টো তেজপাতা, লবঙ্গ, দারুচিনি। মশলাগুলোকে আমি ভালো করে ভাজতে থাকবো। এমনভাবে ভাজবো যাতে এটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ মশলাটা পুড়ে গেলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই তো বন্ধুরা, সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলাটা থেকে। এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন। তবে এখানে আমি কম ব্যবহার করেছি, কারণ যেহেতু নারকেলের দুধটা ব্যবহার করব তাই। তো এই পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দেব এবং মাংসটা ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে মাংসটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে জাল দিব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। বন্ধুরা দেখেন, মাংস থেকে অনেকখানি পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল দিব। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন, পানিটা আমার শুকায় গেছে এবং তেল উপরে উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 কাপ কুসুম গরম পানি অ্যাড করব
এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই নেওয়ার জন্য। ঠান্ডা পানি নিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। ঢাকনাতে ঢেকে এটাকে আরও 15 মিনিট আমি জাল দেবো। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে, মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে মাংসটা আমার ভুনা হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এ পর্যায়ে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দুধটার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনাতে ঢেকে জাল দিব 15 মিনিট। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই তো মাংসটা আমার রেডি। এখন এর উপরে আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে কিছু মশলা এর উপরে ছিটিয়ে দেবো। এই তো বন্ধুরা, মাংসটা আমি নামিয়ে নিয়েছি এবং আর কিছু মশলা দিয়ে এর উপরে আমি ছিটিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।